সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক বেশি খারাপ। ঘুম থেকে উঠে দেখি ছোট মেয়েটার এত বেশি জ্বর, যদিও কালকে রাত্রেও অনেক বেশি জ্বর ছিল, ওষুধ খাওয়ানোর পর কমেছে, তবে সকালবেলা জ্বরটা অনেক বেশি ছিল। তখন কি রেখে কি করব, একদম কিছুই দিশা পাচ্ছিলাম না, একদম দিশেহারা হয়ে গিয়েছিলাম, এরকম অবস্থা হয়ে গিয়েছিল আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। আমার ছোট মেয়েটার কিছুদিন পরপরই জ্বর আসে, ঠান্ডা লাগে, মানে এত বেশি সমস্যার মধ্যে থাকি ওকে নিয়ে। আর শুধু সমস্যা বললে ভুল হবে, ওকে নিয়ে আমি অনেকটা বেশি ভয়েও থাকি, কারণ কখন কি হয়ে যায়, কখন সর্দি লেগে যায়, কখন জ্বর চলে আসে আমি একেবারেই বুঝতে পারি না। আর যখন তখনই জ্বর বা সর্দি চলে আসে। তো সকাল সকাল তো আমি চলে গিয়েছিলাম হসপিটালে, হসপিটাল থেকে চলে এসেছি। হসপিটাল থেকে আসার পথে দেখলাম যে কসমেটিক নিয়ে বসেছিল একটা মহিলা, তো ওখান থেকে আমি কিছু কসমেটিক এনেছিলাম আমার দুই মেয়ের জন্য। সেই সাথে ডক্টর যে ওষুধগুলো আনতে বলেছিল সেগুলোও কিন্তু নিয়ে এসেছি আমি। আর হসপিটাল থেকে এসে তো আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেহেতু রোজা রেখেছি, রোজা রেখে কিন্তু জার্নি করা অনেক বেশি কষ্টের। তারপরে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, মানে শুয়ে বসেছিলাম আর কি, গোসল টোসল সেরে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তো ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছি, তারপর তরকারিটা রান্না করব। তরকারিটা রান্না করার জন্য এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই। এখানে যখন খুব ভালো করে মশলাটা কষিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ। এখন খুব ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটা, এতে করে না ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর আজকে রান্না করব হচ্ছে মুরগির পা, পাখনা, কলিজা, গিলা এগুলো। তো অনেকে খায় আবার অনেকে নাক ছিটকায়, তবে আমার অনেক বেশি পছন্দ, তাই কিন্তু আমি প্রায় সময় খেয়ে থাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখানে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়েছিলাম ধুয়ে রাখা পা, পাখনাগুলো, এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমার কাছে মনে হয় তরকারিটা যত বেশি কষাবো খেতে ঠিক ততটাই মজা লাগবে। তো এইদিকে তো আমার কষানো খুব ভালো করে হয়ে গেছে, তারপর দিয়েছিলাম ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলটা রেখে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসছিল, দেখে তো অনেক বেশি লোভনীয় মনে হচ্ছিল, তবে রোজা এই জন্য লবণও চেক করতে পারিনি। হসপিটাল থেকে আসার পরে আর মনে হচ্ছিল না কিছু করি, তবে রান্নাটা তো করতেই হবে, তাই টুকটাক রান্নাটা করে নিয়েছিলাম। আর ভাজা পোড়াটা আজকে করিনি, মানে অফ রেখেছি আর কি। আর গতকালকের কিছু বাসি ভাজা পোড়া ছিল, সেগুলো হালকা করে একটু গরম করে নিয়েছিলাম, এগুলো দিয়ে হচ্ছে মুড়ি মাখাবো ইফতারে। তারপরে তো রান্নাঘর থেকে চলে এসেছি, এখন ইফতার কাটাকুটি করে নেওয়ার পালা। তো ইফতার কুটে নিচ্ছি। আজকের ইফতারে ছিল তরমুজ, খেজুর, সেই সাথে শরবতটা তো থাকবেই, শরবতটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি তো শরবতে ট্যাংও ইউজ করি, সেই সাথে হচ্ছে লেবুও দিয়ে দেই, এতে করে খেতে অনেক বেশি মজার হয়। আমি তো এখানে শরবত বানিয়ে নিয়েছি, আবার সবকিছু কেটে কুটেও নিয়েছি। এখন হচ্ছে কোরআন তেলাওয়াত শুনবো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইফতারের আগে কোরআন তেলাওয়াত শুনতে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এখানে আজান দিয়ে দিয়েছিল, আমি ইফতারটা করে নিয়েছি। আর আজকেও তোমাদের ভাইয়া দেরি করে এসেছে, তো পরে মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, আর এখন মুড়ি মাখাটাই খেয়ে নিচ্ছি। আজকে মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা মুড়ি মাখা খেতে খেতেই কিন্তু শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর সেই সাথে তোমাদের ছোট্ট মারোয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবা, যাতে আমার ছোট্ট মারোয়াটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।